আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো এখানে আপনার ছিল, বলা ছিল যে প্রশ্নটা ছিল তিনটি সংখ্যার গুণফল। কোথায় যেন প্রশ্নটা? হ্যাঁ, এই দেখেন, পরপর তিনটা সংখ্যার গুণফল 120। তাহলে যখন এরকম পরপর তিনটা সংখ্যার গুণফল দেওয়া থাকে, তাহলে আবারও 3 দিয়ে ভাগ করিয়েন না, 3 দিয়ে ভাগ করলে আর আসবে না। যদি তিনটা সংখ্যার যোগফল থাকে, পরপর তিনটা সংখ্যার যোগফলকে 3 দিয়ে ভাগ করলে, এই যোগফলকে 3 দিয়ে ভাগ করলে আপনি মাঝখানের সংখ্যা গড় পাবেন। কিন্তু যদি বলে যে পরপর তিনটা সংখ্যার গুণফল দেওয়া আছে, যোগফল কত বের করো, তখন আপনি এই গুণফলটাকে এইভাবে ভাগ করবেন, উৎপাদক করবেন। এখানে উৎপাদক করার পরে দেখেন এখানে 5 একটা আছে, তো 5টাকে আপনি রাখেন, রেখে 3 আর 2 কে গুণ করলে কত হয়? 6 হয়, আর এই দুইটা মিলে 4 হয়, 4। তাহলে দেখেন যে এইভাবে 4 5 6 হচ্ছে, আর এগুলাকে গুণ করলে আপনি 120 পাবেন। মানে কত এটা? 5 6 30, 4 30 120। তার মানে সংখ্যাগুলো হচ্ছে 4 5 6 এর যোগফল। তাহলে 10 আর 5 15, 15 হবে এটা উত্তর। হৃদয় ভাই কি 12 বলছিল নাকি? হৃদয় ভাই কি ভুল করে ফেলছে? না ভাই, 15 বলছিলাম। 15 বলছেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। নাকি মানে কেউ একজন তাহলে হয়তো বা অন্য অঙ্কে 12 বলছিল। আচ্ছা, তো এইটাকে আবার মানে সলভ করার একটা রিটেন ফরম্যাট আছে। রিটেন এটা আসছিল একবার। তো সেটা হচ্ছে, ধরেন যদি বলে যে আপনাকে তিনটি সংখ্যার গুণফল 120, তাহলে আপনি রিটেন ফরম্যাটে কিভাবে করবেন? সংখ্যাগুলোকে আগে ধরে নেন, এক্স প্লাস ওয়ান ধরলেন, একটা এক্স, আর একটা এক্স প্লাস ওয়ান, আর একটা এক্স প্লাস টু, যেহেতু ক্রমিক। তো এগুলাকে যোগ করবেন, সরি, এগুলাকে গুণ করবেন। গুণফল না এটা? এটা মানে এইভাবে আর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, গুণ করার পরে এদিকে 120 আসবে। তো এটা একটা বড় ক্যালকুলেশন আসবে। মানে আমরা যখন বীজগণিত পড়বো, বীজগণিত, তখন এই ক্যালকুলেশনগুলো আমরা এখন দেখাবো। তো এটা এখন এই ফরম্যাটে আপনি করতে পারবেন না, এই ফরম্যাটে করলে হলো রিটেন ফরম্যাট। ঠিক আছে? তো এই ফরম্যাটে আপনার বীজগণিতের অনেক লম্বা ক্যালকুলেশন আসবে, সেটা আমরা যখন বীজগণিত শুরু করব তখন ওই ক্যালকুলেশনগুলো দেখাবো। এখন জাস্ট দেখাইলাম যে এইভাবেও করা যায়, তবে এটা রিটেনে আসলে করবে। আর এমসিকিউতে আসলে নিয়ম এটাই। আরেকটা নিয়ম আছে, মনে আছে আপনাদেরকে দেখাইছিলাম অপশন টেস্ট করে। ধরেন এখানে অপশনে আছে 12, তারপরে আছে 12-র পরে আছে ধরেন 4 নম্বর খতে আছে আপনার 14, তাহলে এখানে আছে গতে 15। হ্যাঁ, এখন গোড়ার ঘরতে আছে আপনার 9। এখন আপনাকে বলছে তিনটা সংখ্যার যোগফল 120, সরি, তিনটা সংখ্যার গুণফল 120, যোগফল কত? মানে আপনি যোগফল বের করবেন। তার মানে এগুলো হচ্ছে সেই সংখ্যাগুলোর যোগফল। এখন এখানকার মধ্যে এই চারটার মধ্যে কোনটা যোগফল হবে? এই চারটার মধ্যে কোনটা যোগফল হবে যেটা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা আছে? এখন এইটাও তো 3 দ্বারা বিভাজ্য, এইটাও 3 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা বিভাজ্য। আর যেহেতু এটা 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা কেটে দেন। তাহলে এখন তিনটার মধ্যে কোনটা হবে? এখন আপনি এইবার এখান থেকে মান নিবেন। যেমন ধরেন যে এবার 3 দ্বারা বিভাজ্য হলে এখানে, তবে দেখেন যে এখানে এই টেকনিকটা করাটা একটু মানে ডিফিকাল্ট হবে। ঠিক আছে? তা আপনি এখানে 3 দ্বারা বিভাজ্য যদি হয়, তাহলে এখানে আমি আমার এইভাবে না করার নিরুৎসাহিত দেব। কারণ এখানে আপনার 3টা মান, 3টা জায়গায় অপশন টেস্ট করতে হলে আপনার একটু কষ্ট হবে। তার চেয়ে বরং সবচেয়ে ইজি হচ্ছে এটা। মানে 120কে এভাবে ভাঙবেন, এরপরে সংখ্যাগুলো নিয়ে নিয়ে অপশন টেস্ট করার দরকার নাই। এটা হলো অপশন টেস্ট। তো অপশন টেস্ট করার দরকার নাই, যেহেতু 3টা সংখ্যা এখানে আছে। তো আপনার একই অঙ্কে কোনো সময় অপশন টেস্ট করে, কোনো সময় আবার অপশন টেস্ট করে না। যেমন আমি একটা দেখাচ্ছি, দেখেন। এই যে আমি আপনাদেরকে এই প্রথম সেশনে আমি এটা নিয়ে বলছিলাম, দেখেন এই যে অপশন টেস্ট নিয়ে, এক যে 192, 192 কে আমি বললাম যে এখানে এই যে আপনি 192 কে এই 2 দিয়ে ভাগটা করে টোরে এরকম সংখ্যাগুলো পাবেন, একই সেম, পরপর 3টি জোড় সংখ্যার গুণফল। ঠিক আছে? তো গুণফল এত বের করতে বলছে যোগফল। এখন এই অঙ্কটা অপশন টেস্ট করলে ইজি হয়। কিভাবে? ধরেন যে পরপর 3টা সংখ্যা, এখন 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলা? এইটাও 3 দ্বারা বিভাজ্য নয়, এইটাও 3 দ্বারা বিভাজ্য নয়। 22 আর 10 একটাও 3 দ্বারা বিভাজ্য। এখন 3 দ্বারা 18 বিভাজ্য, 24 বিভাজ্য। এখন মাত্র 2টা অপশন। ঠিক আছে? এখন আপনি প্রথমে 18 কে দেখলেন যে এই যে দেখেন যে 18 3 6 18 বা এরকম ভাগ করলে আপনি 4 6 8 পাবেন। এইটা হলো ক্রমিক সংখ্যা। ঠিক আছে? 4 6 8, এই সংখ্যাগুলো যোগ করলে আপনি 192 পাবেন। আর এখানে আপনি এত কাছাকাছি ক্রমিক সংখ্যা পাবেন না। তো এখানে আপনি যদি অপশন টেস্ট করেন, এটা আমি আগের ভিডিওগুলোতে আছে। তো আমি এখন বেশি লেন্দি করতেছি না, এই অঙ্কটা আপনার অপশন টেস্ট করে করা যায়। আর আপনি যদি অপশন টেস্ট না করতে চান, কোনো সমস্যা নেই, 192 কে ভাঙেন, এই যে দেখেন 192 কে ভাঙেন, তো 2 দিয়ে করলে কত হয়? এখানে এখানে হচ্ছে আপনার
90 মানে 45 46 হয় আরে এক সরি 96 হয় 96। হ্যাঁ, তো এই যে এখানে হচ্ছে 96 96 না, হ্যাঁ, 96 হবে। 2 দিয়ে করলে এখানে কত হবে আপনার 45 আর মানে 48 হয়। এরপর আপনার 2 দিয়ে করলে 24 হয়, 2 দিয়ে করলে আপনার 12 হয়, 2 দিয়ে করলে আপনার 6 হয়, তারপর 2 দিয়ে করলে আপনার 3 হয়। এখান থেকে আপনি একদম ইজিলি মান বের করতে পারবেন। এখন ধরেন যে আপনি এখান থেকে এই যে ধরেন এই যে একটা সংখ্যা নিলেন 6, তারপরে আরেকটা এখানকার এই 3টাকে নিয়ে যোগ করলে পাবেন আপনি 8, আর মাঝখানে এই যে এখানে আছে 2, এই 2 আর 2 মিলে হয় 4। তাহলে এই যে দেখেন 4 6 8 পেয়ে গেলেন, ইজি। এইভাবেও করা যায়। আপনি ইচ্ছা করলে এই যে 18 কে আপনি এইভাবে ভাঙতে পারবেন। তাহলে আপনি 198 কে না ভেঙে আপনি 18 কে ভাঙেন, ঠিক আছে? আপনি 18 কে ভাঙলে 2 পাবেন, এখানে 9 পাবেন, এখানে 2 পাবেন, এখানে কত পাবেন আপনার সরি এখানে 3 3 পাবেন। তো এইটাকেও কি ইচ্ছা করলে এইটাকেও ভেঙে আপনি এইভাবে করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে অপশন টেস্ট করার চাইতে আপনি এইভাবেই করেন। মানে এত ইজি বিজি না করে আপনি এইভাবে অপশন টেস্ট মানে এইভাবে আপনি বের করবেন, বের করে উৎপাদকগুলো বের করবেন। যেমন এটা আমি 120 কে ভাঙলাম, ভাঙার পর উৎপাদকগুলো নিয়ে নিয়ে আমি দেখলাম কোন 3টা সংখ্যা করা যায়। সংখ্যাগুলো আপনি এইভাবে তৈরি করেন। আমরা বেশি কমপ্লেক্সে যাব না, বুঝছেন? বেশি কমপ্লেক্স করলে আসলে আমি আপনাদেরকে বলতেছি তো আমি নিজেই পরীক্ষা হলে ভুল করে বসে থাকবো, বুঝছেন? এটাই হলো মূল কথা, যে বেশি কমপ্লেক্স করতে গেলে আমি নিজেই একই ভুল আপনাদের মানে আপনারাও যাবেন, সাথে আমিও যাব। তো মাথায় তো প্রেশার দেওয়া যাবে না, এটা বেশি প্রেশার দিলে প্রবলেম। আপনি এইভাবে মানে একটা অঙ্কের জন্য একটা নিয়ম শিখেন। আপনি কোনটা অপশন টেস্ট করবেন আর কোনটাকে আপনি মূল নিয়মে করবেন সেটা আপনি বুঝেন। এটার জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো বলছে যে নিচের কোন সংখ্যাটি 3 ও 7 উভয় দ্বারা বিভাজ্য হবে? বাইর করেন তো এখানে কোন সংখ্যাটা 3 এবং 7 উভয় দ্বারা বিভাজ্য হবে। আমি এগুলা 3 দ্বারা বিভাজ্য এবং 7 দ্বারা বিভাজ্যের নিয়মগুলো আপনাদেরকে বলছিলাম, ওখান থেকে বের করেন। ভরত ভাই কয় নাম্বার অঙ্কটার কথা বললেন ভাই? 30। 30। হ্যাঁ, নিচের কোন অঙ্কটি 3 ও 7 উভয় দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ, তাড়াতাড়ি করেন। 3 এবং 7 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম আপনাদেরকে বলা হচ্ছে। ভাই 399। ক 300 নাম্বার? 399। হ্যাঁ, হৃদয় ভাই ছাড়া আর কেউ অ্যান্সার দিছেন? আমার হয়েছে ভাইয়া। কত? ওই যে গ নাম্বারটা মানে 3 দিয়ে ভাগ যাবে 7 গরু নাকি ঘোড়া? হবে। গরু নাকি ঘোড়া? গ গ গরু গরু। গরু, আচ্ছা, হ্যাঁ, মানে গ আর ঘ। তো এই গ এইটা তো এটা 3 দ্বারাও ভাগ যাচ্ছে, 7 দ্বারাও ভাগ যাচ্ছে। প্রথমে আপনি 3 দ্বারা ভাগ করে দেখেন, এইটা 3 দ্বারা ভাগ যাবে না, সো এটা বাদ। 7 দ্বারা ভাগ যেহেতু একটু কষ্ট, তাহলে আপনি 3 দ্বারা আগে দেখেন না 3 দ্বারা কোনটা কোনটা যায়। এটা যাবে না 3 দ্বারা, এটা যাবে 7 8 না, এটাও যাবে না। তাহলে এখন থাকতেছে এই দুইটা। এখন এই দুইটার মধ্যে এবার আপনি ছোট আছে কে 303, এটাকে একটু চেষ্টা করেন না। তো 303 এর ডাবল করেন, কত? 3 এর ডাবল হচ্ছে 6, এই 6টা বাদ দিতে হবে 30 থেকে। তাহলে কত হবে? 24। 24 কি 7 দ্বারা জীবনে বিভাজ্য হবে? হবে না। তাহলে অপশন এটা। তাহলে বাকি আছে এটা অ্যান্সার। ঠিক আছে, একদম 30 সেকেন্ডের আগে বের করা যাবে। একটি সংখ্যাকে
একটি সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে ভাগশেষ 23 থাকে। যদি ওই সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? খুবই ইজি করেন, খুবই ইজি, খুব দ্রুত করতে হবে, খুব দ্রুত। এটার জন্য আপনি 30 সেকেন্ডে বেশি পাবেন না। কত মান বেরিয়েছে? ভাইয়া উত্তর কি 4? হ্যাঁ, উত্তর উত্তর কি 4 হবে? না হয় না তো, চেষ্টা করেন। পাঁচ হবে। হৃদয় ভাই বলতেছে 5। এবার অন্যরা কি বলবেন? আর কেউ করছেন? এটা ইজি ছিল এবং নাই তো। এগুলা দেখানো হয়েছে এটা কি সূত্রটা দিয়ে হবে? এখানে। এই যে মনে নাই যে একটি আচ্ছা, এই সংখ্যাটা কিন্তু আমি এগুলা দেখানো হয়েছে, এগুলা একই ভিডিও বারবার দেখতে হবে, এটা হলো বিষয়। যাদের মনে করেন যে ম্যাথে প্রবলেম আছে, একই ভিডিও বারবার দেখবেন। তবে একই ভিডিও বারবার দেখেও লাভ হবে না যদি শুধুমাত্র আপনি ভিডিও দেখেন, নিজে না করেন। আপনি ভিডিও দেখার সময় যে কোনো একটা অঙ্ক যখন আমরা সলভ দেওয়ার আগে একটা টাইম থাকে না, ওই টাইমে আপনি ভিডিওটা পজ করে ফেলবেন। পজ করে এরপরে নিজে করার চেষ্টা করবেন। তারপরে না পারলে ভিডিও প্লে করবেন। এইভাবে করবেন। ওই শুধু থ্রোলি দেখে যাবেন না। তো দেখেন এখানে একটি সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে, 45 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় কত? 23। তো কোনো একটা সংখ্যা, ওই সংখ্যাটা কি আমরা জানি? মনে করি সংখ্যাটা ছিল x। এই সংখ্যাটাকে 45 দ্বারা আমরা ভাগ করব। আমরা জানি ভাজ্য, আমরা যেই সংখ্যাটাকে ভাগ করব ওইটা হলো ভাজ্য। ওই ভাজ্যকে আমরা x ধরলাম। এই ভাজ্য ইনটু ভাজক, ভাজ্য ইকুয়াল হচ্ছে ভাজক ইনটু ভাগফল। এখন আমরা ভাগফল আমরা এই যে 45 দিয়ে ভাগ করব, কিন্তু কতবার যাবে সেটা তো আমরা জানি না, এই জন্য আমরা মনে করলাম যে এটা একবার যাবে। আর ভাগশেষ থাকবে কত? 23। এটা দেখাইছিলাম যে ভাজ্য ইকুয়াল টু ভাজক ইনটু ভাগশেষ। ভাগশেষকে আমরা 1 ধরছি, ধরে এটা 23। তার মানে যোগ করলে কত হবে? সোজা কথা, এটাকে আপনি যোগ করে দিবেন। যোগ করলে আপনি এই যে সংখ্যাটা পাবেন। ঠিক আছে, সংখ্যাটা হচ্ছে 68। এই 68কে আপনি এখন 9 দ্বারা ভাগ করেন। 7 নং 63 থাকবে কত? 5 বিয়োগ করলে এই 5 হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা করবেন বাসায়, এটা আবার মাঝে প্র্যাকটিস। এক দিতে পারি। হ্যাঁ, এবার 5 এবং 95 এর মাঝে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি বের করেন দেখি। 5 এবং 95 এর মাঝে 5 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? ভাইয়া 6টি। 6টি। হ্যাঁ, অন্যরাও একটু চেষ্টা করেন। কি আদরি আপু বলতেছেন 6টি? জি ভাইয়া। আচ্ছা, এবার অন্যরা করেন, অন্যরা একটু চেষ্টা করেন। হৃদয় ভাই বাই করছেন নাকি? এই ফাতেমা ডালিয়া কি করে? ম্যাথ ট্যাথ বুঝে কিনা?
কত? আর আর কেউ কিছু বললেন না তো। এখন দেখেন, যদি বলে কোনো একটা সংখ্যা, এই যে 595 মধ্যে 503 দ্বারা বিভাজ্য সংখ্যা কত, প্রশ্নটা শুইটা মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়ছে, তাই না? খুবই একটা বিদঘুটে একটা প্রশ্ন। কিছু কিছু মরিচ আছে দেখবেন দেখতে খুব ছোট কিন্তু ঝাল বেশি, এটা এরকম আর কি। তো এটা কিন্তু খুব ইজি। মানে 503 দ্বারা বিভাজ্য হইতে হলে তাদের গুণফলটা দ্বারা বিভাজ্য হইতে হবে। 503 দ্বারা বিভাজ্য হতে হলে তাদের গুণফলটা দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 5 আর 3 এর লসাগু কত? 15। 3 5 15। এখন আপনাকে বের করতে হবে 15 দ্বারা বিভাজ্য সংখ্যা কত। 595 এর মধ্যে কতটা সংখ্যা আছে যারা 15 দ্বারা বিভাজ্য? দেখেন, প্রথম সংখ্যা হচ্ছে 15, 15 কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90। তাহলে কয়টা আসছে? 6টা। 1 2 3 4 5 6। এই সংখ্যাগুলা 3 ও 5 উভয় দ্বারা বিভাজ্য, কিন্তু অন্য অন্য সংখ্যাগুলা 3 ও 5 উভয় দ্বারা বিভাজ্য নয়। আরো সহজ ভাবে বোঝা যায়, 5 দ্বারা বিভাজিত হলে একক স্থানে 5 অথবা 0 থাকতে হবে, দুটোর একটা। হয়তোবা 5 থাকতে হবে, নয়তোবা 0 থাকতে হবে। এখন দেখেন এই সংখ্যাগুলো সবার 5 অথবা 0, 5 অথবা 0 দ্বারা বিভাজ্য, আর এই সংখ্যাগুলো একই সাথে 3 দ্বারাও বিভাজ্য। ঠিক আছে, এই জন্যই এটা হচ্ছে। তাহলে এরকম সংখ্যা আছে মোট কয়টা? 6টা। ঠিক আছে, তাহলে 5 ও 0 উভয় দ্বারা বিভাজ্য, আবার 3 দ্বারাও বিভাজ্য। এখন বলতে পারেন 65 আসে নাই কেন? 65 তো 5 আছে, কারণ হচ্ছে 65 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, তো এইগুলা 15 ঘরের নামতা পড়বেন। 3 5 15, এরপর 15 ঘরের নামতা পড়বেন। 5 থেকে শুরু করবেন, 5 এর পর থেকে 95 এর আগ পর্যন্ত মোট 6টা সংখ্যা। ঠিক আছে, এবার দেখেন 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, এটা বের করেন। পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 41 দ্বারা বিভাজ্য হবে? এগুলা সব বিভিন্ন জায়গায় 6 7 এর আগের আমলের 6 7 এর বইগুলা থেকে এই প্রশ্নগুলা দেওয়া। আর এইগুলা ব্যাংকে আসে, বিসিএস এ আসে। মানে 6 7 এর পড়া দিয়ে ব্যাংকে চাকরি করে মানুষ। পাটিগণিতের উৎস হচ্ছে ক্লাস 6 7 8, 5 6 7 8, এগুলাই হচ্ছে পাটিগণিতের উৎস। কিন্তু দেখবেন যে এই জন্য তো বলে যে ছোটবেলায় যারা ভালো করে পড়ে ওদের উপরের দিকে কষ্ট কম হয়, কিন্তু আমরাও তো ভালো করে পড়ছি। কিন্তু এখন তো ম্যাথ গুলা ভুলে গেছি। এটা হইলো বিষয়। এগুলা এই যে মানে পাটিগণিতের এই অংশটা নিয়ে সবাই স্ট্রাগল করে, একদম সবাই। পাটিগণিতের এই সেক্টরটা নিয়ে, বীজগণিত নিয়ে স্ট্রং জোন উইক জোন থাকে, কিন্তু পাটিগণিত নিয়ে সবারই বিপদ। দ্রুত করেন, আমাদের টাইম চলে যাচ্ছে। আবার আমরা যদি কোচিং এর মতো শুধু আমি বসে বসে সলভ করি আপনারা দেখেন, তাহলে তো এটা আর হলো না। আমাদের এটা তো গ্রুপ স্টাডি। গ্রুপ স্টাডি মানে আপনাকে নিজেকেও করতে হবে। এই পরীক্ষাটা আসছে আপনার জনতা ব্যাংক, জনতা ব্যাংকে আপনার 2015 সালে আসছে। কি করছেন কেউ নাকি করে দিব? ভাইয়া করতেছি। আচ্ছা, এভাবে দিলে আবার আপনাদের দ্বারা এভাবে ইয়ে করলে আবার টাইম বেশি যায়, তখন হচ্ছে কি যে আগানোটা একটু কম হবে। তবে আমি চাই যে আসলে কতটুকু আগাইলাম সেটা না করে
আমি চাচ্ছি যে বিষয়টা ইফেক্টিভ হোক, কারণ আপনারা সবাই জানেন যে আমি যে এই সেশনগুলো নিচ্ছি এগুলোর সেশন আপনাদের কাছে আছে অলরেডি, মানে বিদ্যাবাড়িতে এই ক্লাসগুলো আছে, বিদ্যাবাড়ি যে গ্রুপটা এখনো পর্যন্ত আছে। তাই আপনি তো ইচ্ছা করলে বিদ্যাবাড়িতে গিয়ে দেখে নিতে পারেন। তাহলে আপনার গ্রুপ স্টাডিতে আসার কারণ কি? কারণ হচ্ছে ওইটা আপনার জন্য এনাফ না। এই জন্য আমরা এই গ্রুপ স্টাডিটাকে ক্লাস নির্ভর করে ফেলতেছি না, আমরা এটাকে চেষ্টা করতেছি যাতে আপনি নিজেও কয়েকটা করবেন, করতে যে আটকাবেন, আটকানোর পরে সলভ দেখবেন, মানে নিজেও করবেন, ঠিক আছে? এটা সমন্বয়, আমার সাথে আপনারাও করবেন। এখন তবে আমরা আর বেশি টাইম দিব না, আর 30 সেকেন্ডের মধ্যে বললে বলেন, না হলে সামনেটাতে চলে যাই। ভাই আমি একটু খাওয়া দাওয়া করতে বসছি ভাই। ও আচ্ছা আচ্ছা, এটা তো খুবই কষ্টকর বিষয়। এত এত পরে খাচ্ছেন? ভাইয়া 10,004। 10,004, হ্যাঁ অনেক ঠিক আছে, এটা উত্তর ঠিক আছে। তো দেখেন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আগে বুঝতে হবে। 5 অঙ্ক মানে যেখানে 5টা অঙ্ক থাকবে ধরেন। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 1 এরপরে 4টা শূন্য, এই হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। যদি বলে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে 5টা 9, এই হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আপনাকে যদি বলে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, একটা 1 2টা শূন্য, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এই। এগুলো আশা করি না জানলে এখন জেনে নেন। এখন আপনাকে বলছে এই 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 41 দ্বারা বিভাজ্য। 41 দ্বারা বিভাজ্য মানে 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা? এখন দেখেন 5 অঙ্কের সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইটা, এখানে কত? 10,000। 5 অঙ্কের সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10,000, এর নিচে আর নাই। এখন আপনাকে এই সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যাটাকে 41 দ্বারা ভাগ দিবেন। ভাগ দেওয়ার পরে দেখলেন যে আপনার শেষে কত আছে? 37। আচ্ছা, আরেকবার যাইতে হইলে আর কত লাগতো? আর যদি আপনি 4 যোগ করেন তাহলে নিচে আপনি 41 পাইতেন। 41 তো 41-এর মধ্যে একবার যায়। তার মানে এই যে 37, এই 37-এর সাথে আপনি যদি 4 যোগ করতেন তাহলে 37-এর সাথে 4 যোগ করলে 41 হয়। এখন আপনি যোগটা কার সাথে করবেন? এই যে 1000, এই যে 10,000-এর সাথে, এই যে 10,000, এইটার সাথে আপনি 4 যোগ করলে কত হবে? 10,000, 10,004। এই যে দেখেন এই 10,004, এই 10,004-কে আপনি যদি 41 দ্বারা ভাগ দেন, এটা 44 বার যাবে, 244 বার যাবে, মানে এই 37টার আর অবশিষ্ট থাকবে না। এই 37টা এখানে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। যে 4 যদি আপনি এখানে যদি শূন্যের জায়গায় যদি 4 দেন, তাহলে আপনি দেখবেন এখানে এই যে 3 বার গেল না, এখানে 160-এর মধ্যে 3 বার গেল না, তাহলে 4 বার যাইতে হলে কত লাগতো? 4 বার যাইতে হইলে আপনার এখানে এখানে ধরেন যে 3 বার গেল, তো এই 4 বার যাইতে হলে 164 লাগতো। বুঝছেন কোন জায়গায়? এই যে এখানে যদি 64 থাকতো, এখানে তো আছে 160, যদি এখানে 164 থাকতো, মানে আরো 4 যদি আপনি এখানে যোগ করে দেন, তাহলে 164 হইতো। 164-এর মধ্যে 41 এই 4 বার যাইতো এখানে। বুঝছেন? তখন এটা এর নিচে 164 দিয়ে আপনি জিরো চলে আসতো। এটাই হচ্ছে সিস্টেম। তার মানে আমরা যখন বলে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, বা যদি বলে যে 7 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 61 দ্বারা বিভাজ্য হবে, তাহলে আপনি 7 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটাকে 61 দ্বারা ভাগ করবেন। ভাগ করে দেখবেন ভাগশেষ কত আছে, ওইটার সাথে আর কত যোগ করলে 61 হয়, ওই যোগটাই করে দিবেন কার সাথে? ওই 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে। এই জিনিসটা বুঝছেন? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, যদি বলেন যে না বুঝি নাই আবার বলেন, তাহলে আবার বলবো, সমস্যা নেই। আশা করি বুঝছেন। তাহলে এইটাই হবে যে এই যে এখানে কোনটা দিলাম না, সরি, এটা তো উত্তর নাই এখানে। আচ্ছা, এরপর সংখ্যাটা দেখেন যে 4টি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা জোড়? হ্যাঁ, এটা বের করেন। 4টি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা জোড়, এটা কিন্তু বলা হয়েছে। এটা কিন্তু খুবই ইজি, মানে এক টানে করে ফেলা যাবে। এখানে 4টা সংখ্যা দেওয়া আছে, এর মধ্যে আপনাকে বের করতে হবে কোনটার ভাজক সংখ্যা জোড়।